শখের বিষয় এত বড় একটা ছাদ বাগান করে আর ছাদ বাগানটা রাখতে পারবো না, কি একটা কপাল আমার। আসলে এইগুলো জিনিসগুলো যখন ভাবি তখন এত খারাপ লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো যাই হোক, প্রতিদিনের মতন সকাল থেকে ভিডিওটা শুরু করি, কারণ সকালে কাজটা আমার এখান থেকেই শুরু হয়। এখান থেকে আসলে মুরগিগুলো যতদিন থেকে আনছি ততদিন থেকেই সকালে কাজটা এখান থেকে শুরু হয়। আগে বারিন্দাটা ক্লিন করি, পরিষ্কার করি, মুরগিদের খাবার টাবার দিই, পরে হলো এসে সব কিছু করি। তো যাই হোক, মুরগি পাললে কম প্রতিদিন ক্লিয়ার করতে হয়। আর মাশাআল্লাহ দেখেন, খাবার দেওয়ার পর ওরা খাইতেছিল। আসলে পানির পাত্রটা আমার ঠিকও করা হয় না, আর এই পাত্রেতে পানি দিলে হয়ে যায়, পড়ে যায়। এই জন্য হলো পানি পাত্রটা আগে ঠিক করতে হবে। আরও দেখেন গাছের খাবারগুলো কীভাবে আমি ডিব্বা ভইরা ভইরা রেখে দিই। পরে হলো একটু তাড়াহুড়া করে রান্না, যেদিন একটু তাড়াহুড়া থাকে ওরকম ভিডিও করি না, তাড়াহুড়া করে রান্না, কারণ আমি এসে টাইম মাইপা কাজ করি সব সময়, কারণ তাহলে আমার কোনো কাজে কোনো থাকে না, মানে তাড়াহুড়া বাজে ঠিক আছে, কিন্তু টাইম টু টাইম কাজ হয়ে যায়। দেখা যায় অনেক সময় ছেলেকে মাদ্রাসা থেকে আইয়া ফজরের নামাজ পড়াদের মাদ্রাসা দিয়ে আসি, দিয়ে আসার পর হলো ওই যে করে আইয়া একটু শুই। আবার যেদিন না শুই ওদিন হয়ে যায় 10টা-11টা বাজে কাজ শেষ হয়ে যায়, আর যেদিন শুই ওদিন আবার 12টা-1টা বেজে যায়। তো যাই হোক, দেখেন মাছের তরকারিতে আজকে লবণ দিতে ভুলে গেছিলাম, এর জন্য কেমন যেন লাগছিলো আমার কাছে। পরে একটু মুখে দিয়ে দেখলাম তরকারি দিতে লবণ দিইনি। তো যাই হোক, রান্নাবান্না শেষে খাওয়া দাওয়ার পরে বিকালে ছেলেকে পড়ালেখা করে পরে ছাদে চলে গেছে। তো আজকে যে ছাদে পেঁয়াজের কষা পানি দেবো, আসলে এগুলো যখনই দিই তখনই বুকটা ভেতরে তপ্পর করে ওঠে, যে কখন জানি গাছগুলারে যেহেতু সময় দিছে 15 দিনের রাখার, আর তো বেশি দিন রাখতে পারবো না, কিন্তু তারপর এগুলোর আমি যত্ন কমাইতে পারি না। যতদিন আমার কাছে আছে ততদিন যত্নই করবো। জানি না গাছগুলোকে বিক্রি করে ফেলাবো না গ্রামের বাড়িতে পাঠাই দেবো, মানে একবার কনফিউজ হয়ে গেছি কি করব। মানে এমন একটা আতঙ্কের ভিতরে আছে গাছগুলো নিয়ে, কিল্লিকে যে আমি শখ করে এতগুলো গাছ কিনলাম আর এত গাছগুলো এরকম আমার একটা বিপদে ফেলাইবো। আসলে গাছের তো দোষ না, দোষ হচ্ছে কিছু কিছু বেইমান মানুষদের, কারণ কিছু মানুষ আছে না যে কেউ ভালো কেউ দেখতে পারে না। এর জন্য আমি বললাম বেইমান মানুষ, কারণ আমার এই গাছগুলো কার কোন ক্ষতি করছে আমি জানি না, কে বাড়ি এলাকাছে মানে কমপ্লেন করছে আমি এটাও জানি না, কিন্তু তারপরে আল্লাহ জানি তাদের ভালোই করে। কিন্তু আমার এত শখের বাগানটা আমি কিভাবে যে শেষ করবো আমি নিজেও কল্পনা করতে পারতেছি না। এত টাকার গাছ কেনা, আমার এত টাকা খরচ, এত পরিশ্রম, টাকা যে যা গেছে গেছে, কিন্তু পরিশ্রমটা আমি কখনোই বলবো না। যে গাছগুলো আমি কবে আবার নিজের মতন করব, কবে আবার নিজের করে লাগাবো। আসলে মনটা একবার ভাঙ্গে গেছে। আগে যেমন গাছের প্রতি আরও বেশি মনোযোগ ছিল, এখন একটু মনোযোগ কমে গেছে, কারণ অনেক খারাপ লাগে যখন শুনি গাছগুলো আমার থাকবো না, গাছগুলোকে আমি বিক্রি করে ফেলাবো না, গ্রামের বাড়িতে পাঠিয়ে দেবো। আর এখন তো আমি গ্রামের বাড়িতেও যাইতে পারতাছি না, যেহেতু বাচ্চাদের পড়ালেখা আছে, আছে, আমাদের ব্যবসায়ী জায়গা আছে। তো যাই হোক, গাছের পেছাল যতই পারি ততই কষ্ট লাগে। আর এদিকে আমার হাজব্যান্ড হলো খাবার নিয়ে আসছিলো বিকালে নাস্তার জন্য, নান আর চাপ, তো এগুলো খাইতেছিলাম আর ভাবতেছিলাম কি করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।